ভাইরা আমার, আমাদের স্পষ্ট কথা, এই বাংলার জমিন মুসলমানের জমিন। এই জমিন নিয়ে আমরা সিনেমিনি খেলতে দিব না। গাজীপুর টঙ্গীতে একজন ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদের মেম্বারে ইসকনের বিরুদ্ধে, হিন্দু সমাজের সবাই খারাপ বলবো না, কিছু আছে খুবই দুষ্ট, তারা ইসকনের সদস্য, ভারতের এজেন্ডা তারা কায়েম করার জন্য বাংলার জমিনে তারা কাজ করতেছে। মুসলমানের মেয়েদেরকে তারা ধর্ষণ করতেছে, প্রেমের নাম করে তারা মুসলমানের ইজ্জত নষ্ট করে বেঈমান বানানোর, মুসলমানের মেয়েদের গর্ভের ভিতরে জারজ পয়দা করার পায় তারা করতেছে। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব, খতিব সাহেব সেই ইসকনের বিরুদ্ধে, উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে, এই ইসকন 2 বছর আগে চট্টগ্রামে আমার এক যুবক সাইফুল ইসলামকে তারা হত্যা করেছে। জায়গায় জায়গায় ভারতের এজেন্ডা করার জন্য হাসিনা বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছে। ভারতের গুম হারাম, নরেন্দ্র মোদীর গুম হারাম, বাংলার জমিন এখন ভারতের কথাই চলে না। এই জন্যই বাংলাকে শান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। খতিব সাহেব সেখানে ইসকনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, ইসকনের পক্ষ থেকে তাকে চিঠি পাঠানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ ঢাকা, গাজীপুর, টঙ্গী থেকে তাকে অপহরণ করে তাকে পঞ্চগড় বাংলার শেষ সীমান্তে নিয়ে উলঙ্গ করে তাকে বিবস্ত্র করে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে। আর বলেছে এরপরেও যদি ইসকনের বিপক্ষে কথা বলো তোমাকে হত্যা করব, ইসকনের পক্ষে কথা বলবি, আরে মুসলমান এবং হিন্দু প্রেম করলে অসুবিধা নাই, সেই পক্ষে কথা বলবি, এই রকম হুমকি দিয়ে গিয়েছে। আমরা বলতে চাই, বাংলার জমিনে কি মুসলমান ভাইসে আসছে? এই কথা বলেন, ভেসে আসছি? আমরা সংখ্যালঘুদেরকে বাংলার জমিনে কখনো নির্যাতন করি না, তার পক্ষেও না। তাদের পূজা তারা করবে, আমরা বাধা দিব না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানের জমিনে, শতকরা 92% মুসলমানের জমিনে তোমরা হিন্দু জামায়া ধরে আসো, তারপরেও যদি অশান্ত করার চেষ্টা করো, তোমরা যদি গৌর গোবিন্দর যদি রূপ ধারণ করে বাংলার জমিনে অশান্ত করার চেষ্টা করো, বাংলার জমিনে হযরত শাহজালালের উত্তরসূরি তৈরি আছে, তার বন্ধ জবাব দেওয়া হবে। ইসকন বাংলার জমিন থেকে বন্ধ করা হবে। এই বাংলার জমিনে ইসকনের কোন সদস্য যদি, ইসকন আপনি যে ধর্মের হন আপত্তি নাই, কিন্তু ইসকন একটা জঙ্গিবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী সংগঠন। এই ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। ইসলাম দিয়ে নামাজ পড়বে, ইসলাম দিয়ে রোজা রাখবে, ইসলাম দিয়ে হজ করবে, ইসলাম দিয়ে যাকাত দিবে, ইসলাম দিয়ে মসজিদ চলবে, ইসলাম দিয়ে মাদ্রাসা চলবে, আবার এই ইসলাম দিয়েই, কোরআন দিয়ে সংসদ ভবন চলবে। কার কথা? বাজার চলবে ইসলাম দিয়ে, সব জায়গায় ইসলাম চলবে। যদি ইসলাম দিয়ে আপনি সব জায়গায় চালু করতে পারেন, রাষ্ট্রের ভিতরে যদি ইসলাম পরিচালনা করতে পারেন, আল্লাহর কসম করে বলি, এই দেশের ভিতরে আর কোনো অশান্তি থাকবে না। তুলনামূলক বিভিন্ন আমাদের দেশের ভিতরে, আমাদের সমাজের ভিতরে তুলনামূলক মসজিদের ভিতরে কোরআন মানা হয় বেশি, ইসলাম বেশি মানা হয় তুলনামূলক। এই জন্য মসজিদের ভিতরে কোনো ভেজাল নাই, মসজিদে কোনো মারামারি নাই। পুরো 1টা বছর হয়ে গেছে মসজিদের ভিতরে কোনো ঝগড়া নাই, মারামারি নাই। কিন্তু রসুলপুর বাজারে জানে এমন কোনো দিন নাই ভেজাল ছাড়া নাই। কতক্ষণ? বাজার ঘাটে ভেজাল আছে না নাই? ঘরে ঘরে ভেজাল আছে না নাই? মসজিদের ভিতরে ইসলাম মানার কারণে কোনো ভেজাল পাওয়া যায় না, কোনো দ্বন্দ্ব পাওয়া যায় না। এরে সমাজের সব চাইতে ধনী মানুষ, শিল্পপতি, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি নামাজের কাতারে দাঁড়া যায়, আর যদি কি সৎ মানুষ, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, সারা দিন পরিশ্রম করে মাঠে কাজ করে, ভ্যান চালায়, ভ্যানের পেটেল মারতে মারতে শরীরটা ঘেমে গেছে, গায়ের পাঞ্জাবিটা ঘামের কারণে একটু গন্ধ গন্ধ মনে হয়, শরীরের ভিতরে ঘামের দুর্গন্ধ পাওয়া যায়। এ চেয়ারম্যান সাহেব বডি স্প্রে করে এসির গাড়ির ভিতর থেকে, এমপি সাহেব, শিল্পপতি সাহেব গাড়ি থেকে নেমে মসজিদে যায় না, মসজিদের কাতারে দাঁড়ায় গেছে। এমন সময় গ্রামের গরিব মানুষটা, ঘামের গন্ধ, কালো, দেখতে ভালো না, পোশাক ভালো না, সে যদি পাশে দাঁড়ায় যায়, ওই ধনী মানুষ, ওই রাজা বাদশাহ যদি হয়, ওই সাধারণ প্রজাকে বলতে পারবে না, বেটা তুই গরিব মানুষ, আমার পাশ থেকে সরে যা। বলে আপনাদের মসজিদে এরকম নিয়ম আছে যে গরিব মানুষকে সরায়া দেয়?
দুঃখী মানুষকে সরায় দেয় না। মসজিদের ভিতরে কোরআন মানা হয়, মসজিদের ভিতরে ইসলাম মানা হয়। এই জন্য মসজিদে শুধু শান্তি আর শান্তি, আর এক ভাইয়ের সাথে দ্বন্দ্ব নাই, মুহাব্বত তৈরি হয়ে যায়। সারা দেশের ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে কোরআন পরিচালনা করুন, কোরআন দিয়ে সংসদ চালাও, সংসদেও ঝগড়া থাকবে না, সংসদ ভবনটাও জান্নাত হয়ে যাবে। ঠিক কে ধরে কও? সব বোঝেন, খালি এইটা বোঝেন না। এই কথা আমরা কইলে কয় হুজুর আপনিও রাজনীতি, আপনারা একটু ভালো মনে করছিলাম। রাজনীতি করবে কারা? চোর বাটপার দুর্নীতিবাজরা। কথা কন না কেন? কিছু মনে করেন না, আমি আওয়ামী লীগ বিএনপি কারো নাম জামাত টামাত কিছু বলবো না, কিছুই বলবো না। শুধু এতটুকুন বলবো, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি চেষ্টা না করেন, ফিকির না করেন, তাহলে আপনি হাসরের ময়দানে জবাবটা একটু কষ্ট হবে আপনার। কারণ কবরে যাওয়ার সাথে রাজনৈতিক প্রশ্ন, ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা। প্রথম প্রশ্ন নামাজ কয় রাকাত পড়ছিস, কয় ওয়াক্ত পড়ছিস, রোজা ঠিক মতো করছিস কিনা, এটা না। প্রথম প্রশ্ন মান, তোমার রব কে? আমেরিকা না ভারত না আল্লাহ? এটাই হলো তোমার প্রথম প্রশ্ন। রব মানছো কাকে? কথা বলেন না কেন? আওয়ান দিনুকা, তোমার দল কি? সনাতন না ইসলাম নাকি খ্রিস্টান না বৌদ্ধ? এটাও রাজনৈতিক প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, আমার নাবি উকা, তোর নেতাকে। আপনি তো রাজনীতি পছন্দ করতেছেন না, কিন্তু কবরে তো 3টাই রাজনীতি প্রশ্ন আল্লাহ বসাইতেছে। কথা কর না কেন? না মুসলমান, নামাজের ভিতরে যেমন ইসলাম, রোজার ভিতরে ইসলাম, হজের ভিতরে ইসলাম, যাকাতে ইসলাম, ঠিক তেমনি ভাবে যদি সুযোগ আসে তাহলে এই জায়গাও ইসলাম। কথা কন না কেন? ইসলাম আছে যেখানে শান্তি আছে। আমরা ইসলামের পক্ষে থাকতে চাই কি চাই না? বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। কথা কন? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 208 নম্বর আয়াতের ভিতরে ডাক দেয়, কয় গোলাম, তুমি ইসলাম দিয়ে নামাজ পড়লা, ইসলাম দিয়ে রোজা করলা, হজ করলা, যাকাত দিলা, মসজিদ চালাইলা, মাদ্রাসা চালাইলা, কিন্তু ইসলাম দিয়ে দেশ চালাইলা না, ইসলাম দিয়ে সমাজ চালাইলা না। আল্লাহর কোরআন বলতেছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তারা হাত কাটো, মোরগ মুরগি চুরি করে, গরু ছাগল চুরি করে, মসজিদের স্যান্ডেল চুরি করে, মোবাইল চুরি করে, রাজধানী ঢাকায় ছিনতাই করে, এমন চোর ধরো, হাত কাটো। এমন যদি হয় মেম্বার চুরি করে, গম চুরি করতে, চেয়ারম্যান টিন চুরি করছে, এমপি সাহেব দুর্নীতি করে রাস্তার টাকা মেরে খাইছে, এই চোরগুলোকে ধরো, বাইতুল মুকাররম মসজিদের সামনে নিয়ে যাও, আর তার হাত কেটে দাও। আল্লাহর কোরআনের এই আইন যদি দেশের ভিতরে চালু হয়ে যায়, তাহলে দেশে আর কোনো অশান্তি থাকবে না। দেখবেন আমার দেশে কোনো বিচার নাই, কোরআনের বিচার নাই, চুরি করে জেলে যায়, 2 মাস 3 মাস পরে জেল থেকে বের হয়, এসে ডাকাতি শুরু করে। কেন? ওর বিচার হয় না। দর্শন করলে পারে তার বিচার হয় না, খুন করলে পারে বিচার হয় না, খুন করে জেলে যায়, 2 বিঘা জমি বিক্রি করে আবার জেল থেকে জামিন নিয়ে বের হয়ে যায়। কথা কন না কেন? গুড়াই গন্ডগোল রয়েছে আমার দেশের ভিতরে। আমার ভাইয়েরা, একটা লোক সারাদিন পরিশ্রম করে মাহিন্দ্র চালাইলো, নসিমন চালাইলো, পিকআপ চালাইলো, এই লোকটা মাসের ভিতরে এমনও দিন আছে সে ভাড়া পায় নাই, কিন্তু পুলিশ ধরে তাকে জেল থানার ভিতর প্রশাসনের পক্ষ থেকে এই লোকটার গাড়ি সারা রাত ঘুমানোর সুযোগ নাই, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত পুলিশ নিয়ে তাকে চলতেছে, অথচ পুলিশকে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়, তারপরেও সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করে, আছে না নাই? আপনি অপরাধ করছেন, অপরাধের সাজা দিবে ম্যাজিস্ট্রেট, জজ সাহেব আপনার বিচার করবে,
মামলা হলে পারে বিচারের রায় হওয়ার জন্যই 10 বছর সময় কেটে যায়। 3 বছর 4 বছর ধরে শুধু হাজিরা দেওয়া লাগে। ওই জজ সাহেব কিন্তু জানে এর কতটুকু অপরাধ, কয় মাস জেল হবে, কত টাকা জরিমানা হবে, 1 দিন 2 দিনের ভিতরে রায় দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু 4 বছর ধরে ধারাবাহিক আপনাকে হাজিরা দেয়াইতেছে। তার মানে কালো কালো কোট পরে কিছু সাহেব শুয়োর আছে, তাদেরকে প্রতি মাসে টাকা কামানোর ধান্দা করে দিতেছে। কথা কন না কেন? ইসলাম যদি থাকতো এইরকম কোনো ব্যবস্থা থাকতো না। অপরাধী ধরো, প্রমাণ হলে সাথে সাথে বিচার করো। জোরে চিল্লায় বলবেন নাকি আল্লাহু আকবার।